যে ৭৬টা ক্লাবের মধ্যে ৫০টা ক্লাব এই বিষয়ে অবজেকশন জানিয়েছে যে এই ইলেকশনটা রাইট ওয়েতে হয়নি। বিসিবির সভাপতি হওয়ার আগ পর্যন্ত নাটক যেন থামাতেই চাচ্ছেন না বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। বোর্ডকে অবৈধ করতে বহু নাটকের মঞ্চস্থ করেছেন তিনি। নাটক ফুটিয়ে তুলতে রেখেছেন কিছু কন্টেন্ট ক্রিয়েটর। এই গোষ্ঠীটি বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে বিসিবিকে বিতর্কিত করার জন্য। তারা নারী ক্রিকেটার জাহানারা থেকে শুরু করে ইশরাক, আমিনুল হক সহ আরও অনেককেই ব্যবহার করেছে। একজন জুলাই যোদ্ধা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ছিলেন বলে তারা প্রতিবারই ব্যর্থ হয়েছে। সম্প্রতি কন্টেন্ট ক্রিয়েটর রিয়াসাদ আজিম সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও আসিফ আকবরকে অপমান করেছেন। পাইলটকে বলেছে, আমরা সাংবাদিকরা আপনার পিআর এজেন্ট না যে আপনারা ডাকলেই চলে আসব। আমরা কিন্তু আপনাদের পিআর এজেন্ট না, আপনারা বললেন আমরা চলে আসব। যদিও সেখানে খালেদ মাসুদ সাংবাদিকদের ডেকেছিলেন, কোনো কন্টেন্ট ক্রিয়েটরদের নয়। তারপর তিনি জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বিসিবি কর্মকর্তা আসিফ আকবরকে নিয়ে বাজে মন্তব্য করেন। আজিম বলেন, আসিফ আকবর সিটি কর্পোরেশনের প্রধান ক্লিনার। আরও বাজে ভাষা ব্যবহার করেছে পরের লাইনে। এমন মন্তব্য করে ক্রীড়াপ্রেমীদের কাছে প্রতিনিয়ত সমালোচিত হচ্ছেন তিনি। এত কিছুর পরেও থামছেন না এই গং। বিসিবির নির্বাচন অবৈধ নিয়ে আবারও নতুন নাটক শুরু তামিমের। সংবাদ সম্মেলনে এসে দাবি করছেন, দেশের মোট ৭৬টি ক্লাবের মধ্যে ৫০টি ক্লাব এই বোর্ডকে অবৈধ বলছে। তাই তিনি মনে করেন, যেহেতু সংখ্যাগরিষ্ঠ ক্লাব বোর্ডের বিপক্ষে অবস্থান করছে, তাই বোর্ড অবৈধ। তিনি এর পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছেন। এখন প্রশ্ন হল, জাতীয় নির্বাচনের আগেও কি এই ৫০টি ক্লাবের একই অবস্থান ছিল, নাকি নির্বাচনের পর? যদি আগে থেকেই ক্লাবগুলো বোর্ডের ব্যাপারে অভিযোগ থাকত, তাহলে আগে কেন বলা হয়নি? বিসিবি নির্বাচনের ৫ মাস পরে বলার কারণ কি? দর্শক, আপনারা কি মনে করেন, তামিমের অভিযোগ সঠিক, নাকি সমঝোতার মাধ্যমে রাজি করানো হয়েছে ক্লাবগুলোকে? জানিয়ে দিন কমেন্টে।